বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে পুলি পিঠার একটা রেসিপি শেয়ার করব। পুলি পিঠা আমরা কম বেশ সবাই বাড়িতে তৈরি করে থাকি। আমি কিভাবে তৈরি করব সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এখানে আমি 3টা নারকেল কুড়িয়ে নিয়েছি। চাকা গুড়, তার জন্য আমি একটু জল বসিয়ে দিলাম কড়াইতে। গুড়টা দিয়ে দেব, গুড়টা গলে আসলে তারপর আমি নারকেলটা দেব। এখানে 3টা চাকা গুড় দিয়ে দিয়েছি। আর আমি বাজারের কেনা গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো দিয়ে তৈরি করব পুলি পিঠাটা। বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওগুলি পছন্দ লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন বন্ধুরা, কাই খোলার জন্য আমি একটা গামলায় নুন দিয়ে জল বসিয়ে দিলাম। জলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর চালের গুঁড়োটাকে কাই খুলে নেব। এটা মোটামুটি গলেই আসছে। নারিকেলটা যদি ভালো পাক আসে তাহলে পিঠেটা খেতে অনেক স্বাদ হয়। কম পাক আসলে ভিতরটা খেতে ততটা ভালো লাগে না। এজন্য আমি কড়া পাক দেব নারিকেলটা। আমরা নাড়ু যেভাবে তৈরি করি এরকম পাক আনবো। গুড়টা গলে আসার পর আমি নারিকেলটা দিয়ে দিলাম। আমি একটু দুধ ঘন করে জ্বালিয়ে রেখেছি, সেই দুধটাও অ্যাড করব। ইচ্ছে করলে আপনারা গরুর দুধ দিতে পারেন। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করব, লিকুইড দুধটা। যে জলটার আমার বলক এসে গেছে, এখন চালের গুঁড়োটা দিয়ে নাড়ার মধ্যে রাখতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে কিছু করেছি ডিজাইন, আর কিছু হাতের সাহায্য করলাম। এই যে কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। এখন আমি একটা পাত্রে জল বসিয়ে দিলাম। এই যে ইন্ডাকশান ওভেনে আমি একটা পাত্রে জল বসিয়ে দিলাম, আর একটা ছিদ্রযুক্ত থালা নিলাম। থালাটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব, তাহলে পিঠাগুলি আর থালার গায়ে লাগবে না। তারপর একটা ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। পিঠা আমার একদম তৈরি। এই দেখুন বন্ধুরা, জলটা বলক এসে গেছে। এখন আমি সবগুলি পিঠে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চাপে ঢাকাটা পড়ে। পিঠেগুলি তৈরি হলে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম নরম হয়েছে পিঠাগুলি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।